বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র সিস্টেক প্রকাশনী বইয়ের ত্রিকোণমিতি অঙ্ক আলোচনা করব। তো শুরুতেই আমরা সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি আমাদের চ্যাপ্টার অনুশীলনী 7-এ সিস্টেক প্রকাশনী বইয়ের সূত্র নিয়ে আলোচনা করব। তো শুরুতে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব আমরা ত্রিকোণমিতি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আমি এখানে দ্বিতীয় লিখছি, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘোরে, তাই আমি এখানে থিটা দিলাম। ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘোরে, তাই এটা আমি মাইনাস থিটা দিলাম। এটা অল প্লাস, এটা হচ্ছে সাইনের ঘর, সাইন, আর কোসেক, COSEC, কোসেক। আর বাকি যে ত্রিকোণমিতি 6টা অনুপাত, ত্রিকোণমিতি অনুপাত কয়টা? 6টা। সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক, এই 6টা নিয়ে আমরা আলোচনা করব। এটা সাইন কোসেকের ঘর, বাকি যে 4টা আছে ট্যান, কট, কস, সেক, বাকিগুলো ঋণাত্মক হবে এই ঘরে, দ্বিতীয় ঘরে। 3 নম্বর ঘর হচ্ছে আমাদের এটা ট্যান কটের ঘর, 3 নম্বর ঘর ট্যান কট। আর 4 নম্বর ঘর হচ্ছে কস সেক। তাহলে প্রথম চতুর্ভাগে অল প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ সাইন কোসেক প্লাস ট্যান কট কস সেক মাইনাস হবে এখানে। আর তৃতীয় ঘরে ট্যান কট ধনাত্মক হবে, বাকি যে সাইন কোসেক কস সেক এটা ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগে কস সেক ধনাত্মক হবে, তাহলে বাকি থাকছে কি? সাইন কোসেক ট্যান কট ঋণাত্মক হবে। নিজ নিজ ঘরে সবাই ধনাত্মক হবে, এটা আমরা প্রথমে জানলাম। জানার পর আমরা যে কাজটা করব, এগুলো এক একটা কোণ 90 ডিগ্রি, এখানে একটা 90 এভাবে আছে, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, এটা আমরা জানলাম। জানার পর আমরা যে কাজটা করব, আমরা বিভিন্ন মানটা বসানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে দেখলাম, আমরা এই সূত্র নিয়ে আলোচনা করব। n π/2 প্লাস মাইনাস থিটা, এরকম π/2, n × π/2 প্লাস মাইনাস থিটা। আমরা জানি পাই সমান কত? পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, পাই সমান 180 ডিগ্রি। তাহলে π/2 হচ্ছে কত? 90 ডিগ্রি। আমরা এই জিনিসটাকে জেনে নেব। π/3 হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা π/4 মানে 45 ডিগ্রি, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে পাই মানে 180 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। এইগুলো আমাদের জানতে হবে। জানার পর আমরা যে কাজটা করব, 90 জোড় গুণিতক হলে পরিবর্তন হয়। তার আগে আমরা দেখে নিই, এই যে থিটা, এখানে থিটা আছে, আমরা এটাকে এভাবে লিখব সাইন থিটা। এই যেখানে সাইন থিটা আছে সমান কত হবে? প্রথম চতুর্ভাগে, তাই প্লাস হবে। এই যে এখানে সাইন থিটা, সামনে আমরা প্লাস দিয়ে দেবো। এখানে কেন প্লাস দিয়ে দেবো? কারণ প্রথম চতুর্ভাগে বলা হয়েছে অল প্লাস। এভাবে আমরা ত্রিকোণমিতি যে 6টা অনুপাত, ওটা একটু লিখে নিব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি প্রথম চতুর্ভাগে এখানে আছে থিটা, আমি এই থিটাটা এখানে লিখলাম। তাহলে সাইন থিটা সমান, সাইন থিটাই হলো প্রথম চতুর্ভাগের কারণে এখানে প্লাস হবে। একইভাবে কোসেক থিটা, তাহলে এখানে কোসেক থিটাই হবে, কোসেক থিটা হবে, আর এই জায়গাতে প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ থিটাটা প্রথম চতুর্ভাগে। একইভাবে ট্যান থিটা মানে ট্যান থিটাই হবে, ট্যান থিটা প্রথম চতুর্ভাগের জন্য প্লাস হবে, কারণ থিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এটাও কট থিটাই হবে, এখানেও প্লাস হবে, এখানে কস থিটা হবে, এটাও প্লাস হবে। তো এখানে প্লাস দিলাম, আর এখানে সেক থিটা হবে, এখানেও প্লাস হবে। প্রথম চতুর্ভাগের জন্য সবই প্লাস, তো আমি এই 6টা না লিখলেও পারতাম। এখন আমি এখানে লিখতেছি সাইন মাইনাস থিটা। মাইনাস থিটা কোন ঘরে অবস্থান করতেছে? এইটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এখানে সাইন থিটা লিখবো, সাইন থিটা, আর মাইনাস থিটা অন্যের ঘরে অবস্থান করতেছে। মাইনাস থিটা সাইনের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর, সাইন আর কোসেকের ঘর দ্বিতীয় ঘর, কিন্তু মাইনাস থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অন্যের ঘরে অবস্থান করতেছে, তাই এই জায়গাতে মাইনাস হবে। মনে রাখবো, আমরা যখন অন্যের ঘরে অবস্থান করবো তখন মাইনাস দেবো, কোসেক মাইনাস থিটা। তাহলে এখানে আমি কোসেক থিটা দিয়ে দেবো, কোসেক থিটা
আর এই জায়গাতে আমি মাইনাস দিয়ে দেবো। কেন মাইনাস দিলাম? মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগের, তাই অন্যের ঘরে অবস্থান করতেছে। একইভাবে আমি এখানে ট্যান থিটা দেবো, ট্যান থিটা দিয়ে সামনে মাইনাস দিয়ে দেবো, কারণ ট্যানের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর, কিন্তু মাইনাস থিটা হচ্ছে অন্যের ঘরে অবস্থান করতেছে। একইভাবে এটাও তাই হবে, কট থিটা এখানেও মাইনাস হবে সামনে। এই যে এখানে কস থিটা আছে না, কস থিটা আমি লিখে দেবো কস থিটা, আর এই জায়গাতে আমরা প্লাস দেবো না মাইনাস দেবো, কারণ কজের ঘর যেটা মাইনাস থিটার ঘরও একই ঘর, যার জন্য আমি এখানে আর মাইনাস দেবো না, এখানে আসলে প্লাস হবে। এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে সেক থিটা আছে, এখানে সেক মাইনাস থিটা, তাহলে এখানে আমাদের হবে সেক থিটা, আর এখানে মাইনাস থাকার কারণে আমাদের সামনে এখানে মাইনাস দেবো, কারণ সেকের ঘর যেটা মাইনাস থিটার ঘরও একই ঘর। তাহলে আমরা ঋণাত্মক কোণ এই দিক দিয়ে ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। তাহলে আমি এখন একটা বিষয় তোমাদের আর একটু পরিষ্কার করে নিই, সেটা হচ্ছে আমরা যেমন মনে করো 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থান করবে, আমি 20 ডিগ্রি লিখলাম, 120 ডিগ্রি। আমার এখন ঘরটা চিনতে হবে আগে, 120 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারবো 90 আর যোগ 30, তাহলে 120। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো এটা আসলে কোন চতুর্ভাগে, এই যে 90 সাথে একটা যোগ হবে, এই ঘরে অবস্থান করবে। তাহলে আমরা বলে দিতে পারি 120 এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা যে 120 এই মানটা অনেক ছোট, যার জন্য আমরা খুব সহজে বললাম, কিন্তু আমরা যদি বড় মান হয় তাহলে কিভাবে করব? তাহলে আমরা ক্যালকুলেটরের হেল্প নেব। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তাহলে একটু খেয়াল রাখবা, এখানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমরা 120, আমরা কিভাবে করব এটা বড় মান হলে? এর জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করব, ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটরে আমি লিখবো হলো পরে প্রথমে 120, এখানে তোমরা একটু দেখো ক্যালকুলেটরে, আমি লেখাটা স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না, আমি 120 লিখলাম, 120 ভাগ দেব 90, 120 এই যে 120 ভাগ 90 দেব, 120 ভাগ 90 দিলাম, তাহলে আমাদের আসছে 1.333 এরকম আসছে, এরকম 1.33। তাহলে আমরা এই যে দশমিকের আগের মানটা 1 পাইলাম, তাই 1 লিখবো, গুণ 90 দেবো, আমরা এই 1 বিয়োগ করে দেবো, দশমিকের সামনে যে মানটা থাকবে সেটা বিয়োগ করে দেবো, তাহলে এটা থাকবে 0.333 থাকবে এরকম। তাহলে -1, দশমিকের সামনে 1 আছে তাই আমরা 1 বিয়োগ করে দিলাম, দিয়ে তারপর এটার সাথে গুণ করব, কত গুণ দেবো 90, গুণ 90, তাহলে 30 আসবে, আমাদের এখানে 30 আসবে। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে এই যে একটা 90 আছে এখানে, এই যে একটা 90 এ পর্যন্ত একটা 90 আরও 30 যোগ হবে, এই ঘরে চলে আসবে। তাহলে আমাদের 120 দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে, এটা আমরা একটু খেয়াল করব। তাহলে আমাদের ভাঙানোর নিয়মটা বলে দিলাম। ধনাত্মক কোণ এই যে থিটা আছে না, থিটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এটাও তাই ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরতেছে। যদি এটা মাইনাস হতো, মনে করো -120, তাহলে এটা আমাদের আসতো কত? একইভাবে লিখবো আমরা, -120 দিব, -120 ভাগ 90 দেব, তারপর আমাদের আসবে যেটা মাইনাস, এই যে এটা খেয়াল করো, -1.333 আসলো এরকম। তারপর আমরা এখন দশমিকের আগের কিন্তু এখানে 1 ছিল, তাই আমরা -1 করছি, এখন দশমিকের আগে এখানে -1 আছে, তাই আমরা +1 করব, +1 করব, তাহলে আমাদের দশমিকের পরের মানটা থাকবে, দশমিকের পরের মান এই যে এটা থাকবে এই -0.333 এরকম। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 90 গুণ করে দেবো, 90 গুণ করে দেবো, গুণ 90, তাহলে আমাদের -30 আসবে। তাহলে এখানে -1 পেলাম, গুণ 90 -30 এরকম যদি আসে, তাহলে আমরা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবো, এই যে এটা 90 একটা 90 এ পর্যন্ত একটা 90 আরও -30 এই ঘরে আসবে। তাহলে -120 হলে এটা আসতো আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে আসতো। এটা একটু তোমরা খেয়াল করবা, আমি আরও একটা ভাঙাই দিই তাহলে পরিষ্কার হবে। আর এসএসসিতে তোমরা শিখছো উচ্চতর গণিতে এই নিয়মটা, যার জন্য এখানে বেশি কিছু বিস্তারিত আলোচনা করব না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জানতে হবে। মনে করো 1110 ডিগ্রি, 1110 ডিগ্রি হলে আমরা কিভাবে ভাঙাবো? আমরা এটা প্রথমে 1110 ডিগ্রি উঠাবো, 1110, 1110 ভাগ 90 দেবো, 1110 ভাগ 90, তাহলে আমরা পাইলাম এরকম এই 12.333,
এরকম আমরা পাইলাম। তো দশমিকের সামনে যে 12 আছে এই জায়গাতে দেখে নাও একটু, দশমিকের সামনে 12, তাই আমরা এখানে 12 লিখবো আর গুণ 90 দেবো, কারণ 90 দ্বারা ভাগ করেছিলাম। এখন দশমিকের আগের মানটা বিয়োগ করে দেবো, এখানে 12 আছে না, তাহলে এই যে -12 দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকলো এই যে দশমিকের পরের মানটা, এই যে 0.333 এটা থাকলো। এটা যখন দশমিকের এই 12টা বিয়োগ করে দেবো তখন এটা থাকলো না, এটা 0.333 আমরা এটার সাথে 90 পরে গুণ করে দেবো, তাহলে গুণ 90 যোগ 30, তাহলে আমাদের আসলো এখানে 30 আসছে। তাহলে দেখো আমাদের ভাঙানোর রুলসটা কি? ভাঙানোর রুলসটা হচ্ছে প্রথমে এই সংখ্যাটাকে আমরা 90 দ্বারা ভাগ করব, ভাগ করে দশমিকের আগের যে মানটা থাকবে সেটা এখানে লিখে দেবো, ওটা বিয়োগ করে দেবো, দশমিকের পরের মানের সাথে 90 গুণ করবো, তাহলে 30 পাবো। আমাদের অঙ্কটা হয়েছে কিনা সেটা আমরা আবার ক্যালকুলেটারে উঠাবো, যদিও ক্যামেরাতে ক্যালকুলেটারে দেখতেও সমস্যা আছে। এই 12 গুণ 90, 12 গুণ 90 যোগ 30, 12 গুণ 90 যোগ 30, তাহলে আমাদের 1110 চলে আসছে। তাহলে আমাদের এটা ভাঙানো হয়েছে। আমাদের আসল উদ্দেশ্য n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, অনেক সময় যোগ হতে পারে বিয়োগ হতে পারে, এই আকারে ভাঙাতে হবে। তাহলে আমরা খুব সহজে আমরা এটা কোন চতুর্ভাগে সেটা বলতে পারবো। তাহলে দেখো এখানে 12টা 90, 12টা 90 বলতে এই যে একটা 90, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 90 সাথে আরও 30 যোগ হয়েছে। তাহলে আমরা বলে দিতে পারি এই 1110 এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? 1110 প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে আমরা এভাবে মানটা বের করব। একটু তোমরা ভালোভাবে দেখে নাও। এখন আমরা যে কাজটা করব আরেকটা করব 405 ডিগ্রি। মনে করো 405 ডিগ্রি এখন আমরা করব 405 ডিগ্রি, 405। তাহলে এটা কোন চতুর্ভাগে হবে? তাহলে যে কাজটা করব প্রথমে আমরা সর্বপ্রথম এই 405কে 90 দ্বারা ভাগ করব, 405 ভাগ 90, তাহলে আমাদের আসছে 4.5 আসছে। তাহলে এই যে দশমিকের সামনে যে 4 পেলাম সে 4টা এখানে লিখে দেব, গুণ 90 লিখব, কারণ 90 দ্বারা ভাগ করছিলাম। তারপর যে কাজটা করবো দশমিকের আগের মানটা বিয়োগ করে দেবো, তাহলে 0.45 পাবো। এই 4টা যদি সরাই দিই, এই যে -4 যেটা থাকবে দশমিকের আগে সেটা আমরা বিয়োগ করে দেবো। তারপর যে রেজাল্ট পাবো এটার সাথে আমরা 90 দ্বারা গুণ করব। 90 দ্বারা যদি গুণ করি, গুণ 90, তাহলে আমরা পাবো 45। এই 45টা এখানে লিখে দিলাম, এই যে এখানে 45 পাবো, এই 45টা এখানে আমরা লিখে দিলাম। তাহলে দেখো অঙ্কটা আমাদের ভাঙানো ঠিক আছে কিনা একবার দেখে নিই। তাহলে এখানে 4 গুণ 90, তারপর এখানে যোগ হচ্ছে 45, এই যে 4 গুণ 90 যোগ 45, তাহলে আমাদের 405 আছে। তাহলে আমাদের এটা ভাঙানো ঠিক আছে। যখন আমরা ভাঙাতে পারবো তখন আমরা বলে দিতে পারবো এখানে কয়টা 90 আছে। আমরা এখানে দেখলাম 4টা 90। আরেকটা বিষয় খেয়াল করবো, এখানে 4 জোড় সংখ্যা, তাহলে জোড় 90। আচ্ছা যাই জোড় আর বিজোড় সেটা নিয়ে পরে আলোচনা করছি। এখানে 4টা 90 আছে, এই 4টা 90 নিয়ে আমি এখানে আলোচনা করছি। এই 4টা 90 ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাবো, ঘড়ি এই দিকে ঘুরে আমরা এই দিক দিয়ে ঘোরাবো। তাহলে এই যে এখানে একটা 90, 2টা, 3টা, 4টা 90 সাথে আরও 45 যোগ হয়েছে। তাহলে আমরা দেখলাম এটাও হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের লাগবে। এখন আমি এই সমস্ত সূত্রগুলো মুছে দেব। তাহলে এই যে ধনাত্মক কোণ থিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, যার জন্য সবই এগুলোর জন্য আমি এখানে প্লাস পেলাম। সাইন থিটা মানে সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা প্লাস ট্যান থিটা, কট থিটা প্লাস কট থিটা, কস থিটা প্লাস কস থিটা, সেক থিটা প্লাস সেক থিটা। কিন্তু মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করার জন্য সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হলো। কেন এখানে মাইনাস হলো? কারণ সাইনের ঘর দ্বিতীয় ঘর আর মাইনাস থিটা অবস্থান করতেছে চতুর্থ চতুর্ভাগে, যার জন্য মাইনাস সাইন থিটা। কোসেক মাইনাস থিটা, কোসেকটা দ্বিতীয় ঘরে, এই যে এখানে আমরা খেয়াল করব। আর এখানে মাইনাস থিটাটা অন্যের ঘরে আছে, যার জন্য এখানে মাইনাস হলো। একইভাবে ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, ট্যান হচ্ছে তৃতীয় চতুর্ভাগের আর মাইনাস থিটাটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের, তাই মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা মাইনাস কট থিটা, কট হচ্ছে তৃতীয় চতুর্ভাগের এখানে লেখা আছে, আর মাইনাসটা হচ্ছে মাইনাস থিটাটা হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগ, যার জন্য মাইনাস হলো। একইভাবে কস মাইনাস থিটা সমান কস থিটা, কিন্তু এখানে কোয়াস যে ঘরে অবস্থান করতেছে মাইনাস থিটাও সে ঘরে অবস্থান করতেছে, যার জন্য এখানে প্লাস হলো। নিজের ঘরে অবস্থান করলে প্লাস হবে। এখানে সেক মাইনাস থিটা মাইনাস সেক থিটা, কারণ এখানে সেক হলো পরে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, মাইনাস থিটাও চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, নিজ ঘরে অবস্থান করার জন্য প্লাস হলো। দেখে নাও আমরা ধনাত্মক কোণ ঘড়ি কাটার বিপরীত দিক দিয়ে ঘুরে, ঋণাত্মক কোণ ঘড়ি কাটার দিক দিয়ে ঘুরে আমরা এই জিনিসটা শিখলাম। এখন আমরা এখান থেকে কিছু সূত্র আলোচনা করব। আমি এখন এগুলো মুছে দেব। তো
তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 90 জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না বলা হয়েছে। 90 বিজোড় গুণিতক হলে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে আর কি পরিবর্তন হবে না? তো পরিবর্তন হবে বলা হচ্ছে এখানে 90 বিজোড় গুণিতক হলে পরিবর্তন হবে এখানে সাইন থেকে পরিবর্তন হবে কজ, এই যে সাইন এই যে কজ, সাইন থেকে পরিবর্তন হবে কজ, এটা কজ থেকে পরিবর্তন হবে সাইন। তারপর এখানে ট্যান থেকে পরিবর্তন হবে কট, কট থেকে পরিবর্তন হবে ট্যান। আরেকটা কোসেক থেকে পরিবর্তন হবে সেক, সেক থেকে পরিবর্তন হবে কোসেক। আমরা 90 জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না, 90 বিজোড় গুণিতক হলে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সাইন থেকে পরিবর্তন হবে কজ, ট্যান থেকে পরিবর্তন হবে কট, কোসেক থেকে পরিবর্তন হবে সেক। তো এই পরিবর্তনটা আমরা মনে রাখবো। এই যে যেমন এখানে 4টা 90 যোগ 45, 405কে ভাঙালে আমরা 4 × 90 যোগ 45 এর আগে দেখলাম। তো এই যেখানে 4টা একটা জোড় সংখ্যা না, এই যে জোড় সংখ্যা যদি হয় তাহলে পরিবর্তন হবে না। এখানে যদি 4 না হয় 3 হতো তাহলে পরিবর্তন হতো। যেমন মনে করো 3 যোগ 90, 3 যোগ 90 যোগ মনে করো এখানে কিছু একটা আছে, তা এর সামনে কত? 90 সামনে 3 বিজোড় 90, তাহলে পরিবর্তন হবে। যখন পরিবর্তন হবে তখন সাইন থেকে কস, ট্যান থেকে কট, কোসেক থেকে সেক, এরকম পরিবর্তন হবে। তো আমরা সব সময় এই 90টাকে আমরা এভাবে লিখতে পারি। এই যে এই 90টাকে আমরা 4 আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। 90-এর পরিবর্তে π/2 লিখতে পারি, যোগ 45 লিখতে পারি। 45 মানে π/4। তো এই জিনিসটা আমরা এই π/4 আকারে লেখা শিখব। তো তোমরা এখন দেখো আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আর আমরা সব সময় এই সূত্র n π/2 প্লাস অথবা মাইনাস থিটা হবে। থিটা হচ্ছে এখানে, থিটা মানে কত? 0 ডিগ্রির চেয়ে বড় আমরা চিন্তা করব ধরো, আর এখানে 90 ডিগ্রির চেয়ে ছোট। তো আমরা বোঝার সুবিধার জন্য থিটা সমান 10 ডিগ্রি ধরে নিলাম। থিটা কত? 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ সূক্ষ্মকোণ। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা ধরো এখানে থিটা মান ধরে নিলাম 10 ডিগ্রি। তো এখানে 90 যোগ 10, তাহলে আমরা এটা কোন চতুর্ভাবে খুব সহজে বলে দিতে পারবো যে 90-র সাথে 10 যোগ হয়েছে এই ঘরে। তাই আমরা এটাকে এভাবে চিন্তা করব, 90 যোগ যদি থিটা চিন্তা করি তাহলে থিটার মান এই পর্যন্ত 90, এই পর্যন্ত 90, আর এই থিটা মানে 10, তাহলে এই ঘরে চলে আসলো। আবার যদি হয় 180 যোগ থিটা, তাহলে দেখো এখানে এইটা আমরা এ পর্যন্ত 90, 90, 180, থিটা যোগ হয়েছে, যোগ হওয়া মানে থিটা 10 যোগ হওয়া মানে এই ঘরে চলে আসা। তো এইগুলো বিষয় আমাদের বেসিকটা ভালোভাবে বুঝতে হবে। তো আমি এখন যেটা নিয়ে আলোচনা করব, এই যে n π/2 প্লাস মাইনাস থিটা। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমি সাইন π/2 প্লাস থিটা অথবা মাইনাস থিটা লিখছি। আসলে আমি এই জিনিসটা এখানে যেটা লিখছি এরকম, আসলে সাইন এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, আমি আসলে এটাই লিখছি এখানে π/2 আকারে লিখছি। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ π/2 মানে তো 90 ডিগ্রি প্লাস থিটা। তো থিটার সমান আমরা 10 চিন্তা করলাম, তাহলে 90-এর সাথে 10 যোগ হওয়া মানে কি? এই যে এই পর্যন্ত 90, ভালো করে দেখো এখানে এই যে এই পর্যন্ত 90, 90-এর সাথে যোগ হয়ে এই ঘরে চলে আসছে। তো আমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আমরা এভাবে লিখব, সাইন থিটা লিখবো না কস থিটা লিখবো? তাহলে এর সামনে 1 আছে গুণ, এখানে একটা 90 দেখতেছি আমরা। কয়টা 90? একটা। যদি 2টা 90 দেখতাম তাহলে 2 গুণ 90 এভাবে দেখতাম। তো আমরা এখানে একটা 90 দেখতেছি। বিজোড় হলে পরিবর্তন হয়, 90 বিজোড় গণিত হলে পরিবর্তন হবে। তাহলে সাইন থেকে পরিবর্তন হবে কস, তাহলে এখানে আমি লিখবো কস থিটা। আর এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? এটা আমরা দেখতেছি 90-এর সাথে যোগ হয়েছে, এটা 90-এর সাথে যোগ হয়েছে। এই যে এটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে এ পর্যন্ত 90, 90-এর সাথে যোগ হয়ে এই ঘরে চলে আসছে, মানে নিজের ঘরে অবস্থান করতেছে। সাইন কসেক নিজের ঘরে অবস্থান করতেছে, যার জন্য এখানে প্লাস হবে। তাহলে আমরা বলবো এটা দ্বিতীয় ঘর, অর্থাৎ নিজ ঘর অবস্থান করতেছে, যার জন্য এটা প্লাস হলো। একইভাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, বিজোড় 90, তাই এখানে কস থিটা, এখানে কস থিটা হয়েছে। আর এই জায়গাতে আমরা প্রথম চতুর্ভাগের জন্য আমরা এখানে মাইনাস দেবো। এই যে 90-এর সাথে বিয়োগ হয়েছে, দেখো এখানে এ পর্যন্ত 90 থেকে এই যে মাইনাস থিটা মানে আর 10 কমে গেল, তাহলে 80, তাহলে এই ঘরে অবস্থান করলো। এই প্রথম চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে আমরা এখানে কি প্লাস দেবো। প্রথম চতুর্ভাগে সবার জন্য প্লাস এখানে লেখা আছে। একইভাবে সাইন জোড় 90, তাহলে এখানে সামনে দেখো 2টা 90 আছে, এই যে এরকম 2টা 90, 2 × 90
2 × 90, তাহলে জোড় থাকলে 90 জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না, তাহলে আমরা এখানে পরিবর্তন হবে না, সাইন থাকে সাইনই থাকবে, এই জায়গাতে সাইনই থাকবে, সাইন থিটা হলো। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে, এখানে লেখা আছে সাইন, আর এখানে ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাতে 2টা 90 বলতে এই যে একটা দুইটার সাথে যোগ হয়েছে, এই ঘরে চলে আসছে অন্যের ঘরে, মানে ট্যান আর কটের ঘরে, অন্যের ঘরে চলে গেলে মাইনাস হবে, তাহলে এটা মনোযোগ সহকারে খেয়াল করে থাকবা যে অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে। সাইন 2টা 90, এখানে যেটা থাকছে তাহলে 2টা 90, তাহলে এখানে জোড় 90 জন্য সাইন থিটা হলো এই জায়গাতে। আর এটা 2টা 90 থেকে বিয়োগ হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো এটা, এই যে 2টা 90 থেকে এই পর্যন্ত একটা 90 একটা 2টা 90 থেকে বিয়োগ হচ্ছে, এই যে মাইনাস, তার মানে কি এই ঘরে ব্যাক করছে, আরও 10 কমে গেল, তাহলে এই ঘরে নিজ ঘরে অবস্থান করতেছে, যার জন্য প্লাস হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এখানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে π/2, কিন্তু আমি এখানে আর লিখিনি, এই থিটা আছে তাই আমি এটা থিটা লিখছি, এখানে যদি 30 থাকতো তাহলে আমি এখানে 30 লিখতাম, মনে করি এখানে 45 আছে, থিটার মান 45, তাহলে আমি এখানে থিটা না লিখে 45 লিখবো, এখানে যা থাকবে এখানে আমি তাই লিখবো। আর এই যে π/2 আমি এখানে আর লিখিনি, তাহলে এটা আমরা জোড় বিজোড় কাউন্ট করব, করে এখানে সাইন পরিবর্তন হবে কজের সাথে, তাহলে আমরা যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তন করব। আর সামনে প্লাস মাইনাস হবে ঘর অনুসারে, কোন ঘরে অবস্থান করতেছে সেই অনুসারে প্লাস মাইনাস হবে। তো আমি এখানে সাইনের 4টা সূত্র লিখছি, আরও 4টা সূত্র লিখবো, তো তোমরা এটা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী এখানে আমি লিখছি দেখো সাইন 3টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে বিজোড় 90, এই যে 3 π/2 মানে 90, এখানে π/2 মানে 90, সামনে 3 গুণ আছে, তার মানে 3টা 90, এই 3টা 90 জন্য বিজোড় 90 জন্য 90 বিজোড় গুণিত হলে পরিবর্তন হবে, তাহলে এখানে পরিবর্তন হবে সাইন আছে কজ হবে, এখানে সাইন আছে সাইন থেকে হবে কস থিটা, তাহলে আমি এখানে কস থিটা লিখে দিলাম, এই যে। আর এর সামনে প্লাস হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে এখানে লেখা আছে সাইন কোন ঘরে অবস্থান করতেছে আমরা এটা একটু দেখে নিই এই জায়গাতে, তাহলে এখানে 3টা 90, এই একটা 90 2টা 90 3টা 90 সাথে যোগ হয়েছে, এই ঘরে অবস্থান করতেছে, তাহলে অন্যের ঘরে অবস্থান করতেছে, কজ আর সেকের ঘরে অবস্থান করতেছে, অন্যের ঘরে অবস্থান করলে এখানে মাইনাস হবে, আমরা এটা খেয়াল করবো, এই সাইন এটা দেখবো না, এখানে কজ আছে বলে যে নিজের ঘরে অবস্থান করছে এটা না, আমরা এখানে সাইন লেখা আছে সাইন দেখবো, আর অন্যের ঘরে অবস্থান করতেছে চতুর্ভাগে চলে আসছে, তাই মাইনাস হবে, সাইন 3টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাও বিজোড়, তাহলে এখানেও পরিবর্তন হবে কস থিটা হবে, আর এই জায়গাতে প্লাস হবে না মাইনাস হবে, কারণ এই জায়গায় তো অবস্থান করতেছে, দেখো এখানে 3টা 90 থেকে বিয়োগ হয়েছে, এই পর্যন্ত একটা 2টা 3টা 90 থেকে বিয়োগ হবে, তাহলে পিছনে ব্যাক করবে এই ঘরে, তৃতীয় চতুর্ভাগ অন্যের ঘরে মাইনাস হয়েছে। তারপর দেখো সাইন 4টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে জোড় 90, এখানে 4 আছে না, তাহলে জোড় 90 হলে 90 জোড় গুণিত হলে পরিবর্তন হবে না, তাহলে এখানে আমরা সাইন থিটাই লিখবো, এই যে সাইন থিটা লিখলাম, আর এখানে 4টা 90 সাথে যোগ হয়ে যাচ্ছে, এই যে এটা দেখো, এই যে এটা দেখো একটা 2টা 3টা 4টার সাথে যোগ হয়ে যাচ্ছে এই ঘরে, প্রথম চতুর্ভাগে অল প্লাস, তাই আমি প্লাস দিয়ে দিলাম, তারপর 4টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে জোড় আছে, তাহলে এখানে সাইন থিটা হবে, সাইন থিটা হয়েছে। তারপর এর সামনে এই 4টা 90 জন্য জোড় 90 জন্য আমরা সাইন থিটা পাইলাম, জোড় 90 জন্য আমরা সাইন থিটা পাইলাম, আর এখানে কোন ঘরে অবস্থান করতেছে এই যে দেখে নাও, 4টা 90 থেকে বিয়োগ হয়েছে 1 2 3 4 থেকে বিয়োগ হয়েছে, তাহলে পিছনে ব্যাক করবে, তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, চতুর্থ চতুর্ভাগে মানে অন্যের ঘরে অবস্থান করতেছে, তাহলে এখানে মাইনাস হবে, আমি মাইনাস দিলাম। তো আমরা এখানে ত্রিকোণমিতি 6টা অনুপাতের মধ্যে শুধু সাইনের জন্য আমরা 8টা সূত্র পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম 8টা সূত্র, তাহলে 6টার জন্য 6 8 কত, তাহলে কত হচ্ছে 6 8 48টা সূত্র আমরা মুখস্থ করা কষ্টকর হয়ে যাবে, তো আমরা এই সূত্রগুলো একটু বুঝে লিখবো, এই সূত্রগুলো একটু যদি আমরা বুঝে লিখি তাহলে আমরা সবগুলোই লিখতে পারবো। তাহলে আমি এখানে যে এই সূত্রগুলো লিখলাম সাইনের জন্য, এখন আমি ট্যানের জন্য লিখবো, তোমরা একটু সূত্রগুলো বুঝো, আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বুঝে যাবা। প্রিয় শিক্ষার্থী এখানে আমি ট্যানের এবার সূত্র লিখলাম, তো দেখো এখানে এই যে π/2 প্লাস থিটা, তাহলে ট্যান π/2 বলতে এখানে π/2 প্লাস থিটা, এর সামনে কিছু না থাকলে তো 1 গুণ হয়ে আছে, তাহলে π/2 প্লাস থিটা আসলে এভাবে আছে, তার মানে কি একটা 90, এই যে এখানে সামনে 1 আছে তাহলে একটা 90, এখানে সামনে যদি 2 থাকে তাহলে 2টা 90, সামনে যদি 3 থাকে তাহলে 3টা 90, সামনে যদি 4 থাকে তাহলে 4টা 90, তাহলে আমরা দেখলাম এটা একটা 90 আছে এখানে, তাহলে একটা 90 মানে কি বিজোড় 90 হলে ট্যান থেকে পরিবর্তন হয়ে কট থিটা হয়, তাহলে এখানে কট থিটা লিখবো,
আমরা এখানে π/2 আর লিখবো না, ভালো করে খেয়াল করে দেখো π/2 এখানে আর লিখিনি, কারণ বিজন 90 জন্য এখানে cot থিটা হলো আর এখানে কোন ঘরে অবস্থান করতেছে তার জন্য মাইনাস হবে। তাহলে এটা আমরা দেখব কোন ঘরে অবস্থান করতেছে, এই 90 সাথে যোগ হয়েছে, তাহলে এই পর্যন্ত 90 সাথে যোগ হয়ে যাওয়া মানে কি এই ঘর, আর দ্বিতীয় ঘরে অবস্থান করা মানে কি সাইন আর কোসেকের ঘর, অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে, এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম। তারপর এই জায়গাতে দেখো এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা বিজন 90, এটাও হয়ে যাবে cot থিটা, এটাও cot থিটা হলো। আমরা π/2 এখানে আর লিখবো না, এখানে থিটা আছে তাই থিটা লিখবো, এখানে যদি 30 থাকে 30 লিখবো, যদি এখানে 50 থাকে 50 লিখবো, তখন থিটা লিখবো না। এখন এটা কোন ঘরে অবস্থান করতেছে ভালো করে খেয়াল করে দেখো, আমরা এই বরাবর লিখবো, তাহলে 90 থেকে বিয়োগ হয়েছে এ পর্যন্ত কিন্তু 90 থেকে বিয়োগ হওয়া মানে কিন্তু এই ঘরে থাকা, এই ঘরে প্রথম চতুর্ভাগের জন্য সব প্লাস, অল প্লাস, আমরা প্লাস চিহ্ন দিলাম। তারপর এখানে tan দুইটা 90 ডিগ্রি প্লাস থিটা জোড় 90, তাহলে tan থেকে হবে যে tan থিটাই, পরিবর্তন হবে না এটা, তাহলে এখানে জোড় 90 জন্য tan থিটাই হলো। এই যে দেখো 90 জোড় গুণিত করলে পরিবর্তন হবে না, তাই আমরা এখানে পরিবর্তন হলো না। তারপর আমরা এখানে কি লিখবো, কোন ঘরে অবস্থান করতেছে এটা 90, দুটা 90 সাথে যোগ হয়েছে, এই যে একটা দুটার সাথে যোগ হয়ে গেছে মানে এই ঘরে। তৃতীয় চতুর্ভাগ নিজ ঘরে অবস্থান করতেছে, যে tan cot, তৃতীয় চতুর্ভাগ নিজ ঘরে অবস্থান করলে সবসময় প্লাস হয়, নিজ ঘরে অবস্থান করলে প্লাস হয়, অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে। tan জোড় 90 মাইনাস থিটা, তাহলে এটাও tan থিটা হলো, এটাও tan থিটা এটা। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা এটা একটু দেখে নিই, এটা যদি দেখি তাহলে এটার জন্য চিত্র আছে এইটা, আর এটা যদি জোড় 90 তাহলে এই যে একটা 90 দুইটা 90 থেকে বিয়োগ হয়েছে, তাহলে পিছনে ব্যাক করবে দ্বিতীয় চতুর্ভাগ মানে অন্যের ঘর, সাইন কোসেকের ঘর, তাহলে মাইনাস হবে, অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হয়। আবার এখানে tan তোমার দেখে নাও, এখানে tan হচ্ছে 3টা 90 ডিগ্রি, তাহলে এখানে cot থিটা হবে বিজন 90 cot থিটা। আর কোন ঘরে অবস্থান করতেছে এটা 3টা 90 সাথে যোগ হয়েছে, এই একটা 90 দুইটা 90 3টা 90 সাথে যোগ হয়েছে, তাহলে চতুর্থ চতুর্ভাগ অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে এখানে tan 3টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাও বিজন 90, এই যে 3টা 90 3 × π/2 মানে 3টা 90, তাহলে এখানে cot থিটা হলো, এখানে আমি cot থিটা লিখলাম, আর এই জায়গাতে প্লাস দেবো না মাইনাস দেবো, তাহলে এটা আমরা ঘর দেখবো এই পর্যন্ত একটা 90 দুইটা 3টা থেকে বিয়োগ হয়েছে, তাহলে এই ঘরে অবস্থান করতেছে, নিজের ঘরে অবস্থান করলে প্লাস হবে। তারপর tan 4টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমরা এখানে জোড় 90, তাহলে আমরা এখানে tan থিটা দেবো, এই যে tan থিটা দিলাম, tan থিটা দেওয়ার পর সামনে এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, তো 4টা 90 সাথে যোগ হয়েছে, তাহলে এই যে একটা 90 দুটা 3টা 4টার সাথে যোগ হয়ে যাও মানে এই ঘরে চলে যাও, প্রথম চতুর্ভাগের জন্য অল প্লাস। তারপর tan 4টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাও হবে tan থিটা, এটাও tan থিটা হবে। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে 4টা 90 থেকে বিয়োগ হয়েছে, যে একটা দুটো 3টা 4টা থেকে বিয়োগ হয়েছে, তাহলে পিছনে ব্যাক করবে চতুর্থ চতুর্ভাগ মানে cos আর সেকের ঘরে, অন্যের ঘরে অবস্থান করতেছে তাই মাইনাস হচ্ছে। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতি 1 2 3 4 5 6 7 8 আমরা 8টা সূত্র দেখলাম, এভাবে আমরা পর্যায়ক্রমে সব সূত্রগুলো ইনশাল্লাহ শিখব। তো সূত্র যদি ভালোভাবে বুঝো, সূত্র বুঝতে হবে, এই সূত্রগুলো তোমরা যদি মুখস্থ করো, মুখস্থ করে এই সূত্রগুলো থাকবে না, কিন্তু তোমাদের বেসিকটা ভালোভাবে বুঝতে হবে, বেসিক বোঝার পর তোমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। এখন আমরা এই সূত্রগুলো বুঝলাম, এখন আমরা অনুশীলনী একটা অঙ্কে যাব, অনুশীলনী একটা অঙ্কে দেখি কি অবস্থা, কতটুকু তোমরা বুঝছো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো 1 নম্বর অঙ্ক সাইন 405 ডিগ্রি মান কত, তাহলে আমরা এই 405 ডিগ্রি সরাসরি সাইন 405 ক্যালকুলেটারে উঠাই দিলাম আর করে ফেললাম, হবে না, আমরা হাতে করতে হবে। তাহলে 405কে আমরা ভাঙাবো, তাহলে 405 আমি প্রথমে লিখবো 405 ভাগ দেব 90, কয়টা 90 এর ভিতরে আছে, 405-এর ভিতর কয়টা 90 আছে সেটা আমরা আগে খুঁজে বের করবো। তাহলে 405 ভাগ 90, তাহলে আমাদের থাকছে এরকম 4.5 থাকছে ভাগ করলে, তাহলে এই দশমিকের সামনে 4, এই 4 লিখবো আমরা, এখানে গুণ চিহ্ন দেবো 90 দ্বারা ভাগ করছিলাম তাই, এখন এই দশমিকের সামনের মানটা বিয়োগ করে দেবো, 4টা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে 0.5 থাকে, আমরা তাহলে এখানে বিয়োগ 4 করে দেবো, বিয়োগ 4 করে দিলাম। তারপর আমরা এই 0.5-এর সাথে গুণ করে দেবো 90, গুণ করবো 90 গুণ 90, তাহলে কি থাকছে আমাদের 45 থাকছে, তাহলে এখানে 45 থাকছে, তাহলে আমি এখানে 45 লিখব। তাহলে এখন আমরা এই যে n π/2 বলতে এই যে 90কে π/2 বোঝা আছে, আর এখানে প্লাস এই 45 বোঝা আছে, এটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এই 45। তো আমরা এটা ওঠানো ঠিক আছে কিনা, ভাঙানো ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিই। তাহলে 4 গুণ 90 যোগ 45, 4 গুণ 90 যোগ 45, এটা থেকে এটা আমরা পাচ্ছি কিনা, 405 পাচ্ছি কিনা দেখি, এই যে আমরা 405 পেয়ে গেছি, তাহলে আমাদের ভাঙানো ঠিক আছে। তাহলে আমরা এই 4 গুণ 90 যোগ 45 এটা লিখবো এখন এখানে, তাহলে এই জায়গা সাইন
4 ইন্টু 90 যোগ 45 আমরা এটা লিখলাম। লেখার পর আমরা যে কাজটা করব, এখানে জোড় 90, এখানে 4টা 90, আমি এর আগে বোঝাইছিলাম এখানে যদি 4টা 90 থাকে তাহলে পরিবর্তন হবে না, এই যে 90 জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না, তাহলে এখানে সাইন থিটা থাকবে, এই যে সাইন এই থিটা 45 যা আছে তাই, আমি এর আগে বলছিলাম যে 45 থাকলে 45, থিটা থাকলে থিটা লিখবো, সাইন থিটা। আর এই 4 গুণ 90 এখানে কিন্তু লেখা যাবে না, এই 4 ইন্টু 90 এটা লেখা যাবে না, কারণ এটা জোড় 90-র জন্য সাইন থিটা পাইলাম, থিটা বলতে এটা এই থিটাটাই এখানে আমি এর আগে লিখছিলাম, এই থিটাটা এখানে 45 লিখলাম। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে, এখন আমরা ঘরটা গণবো, এটার জন্য আমরা ঘর গণবো, তাহলে 4টা 90-র সাথে যোগ হয়েছে, এই 1টা 2টা 3টা 4টা, এই পর্যন্ত 4টা 90 আছে, 4টা 90-র সাথে যোগ হয়ে এই ঘরে চলে গেছে, প্রথম চতুর্ভাগে চলে গেছে। প্রথম চতুর্ভাগ হলে কি হয়, অল প্লাস, এই যে প্রথম চতুর্ভাগের জন্য অল প্লাস, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন না দিলেও হবে, এমনিতে প্লাস বোঝা আছে। এখন সাইন 45 ডিগ্রি মান তোমাদের জানা আছে 1/√2, তাহলে আমি 1/√2 অ্যান্সার, আমি অঙ্কের অ্যান্সারটা লিখে দিলাম। তোমরা অঙ্কটা একটু ভালোভাবে বোঝো, এখানে 90 আছে, 90 π/2 আকারে, তাহলে π/2 আকারে ভাঙাবো, অঙ্কটা একটু ভালোভাবে বোঝো। আমি এখন আরেকটা অঙ্ক করাবো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো সাইন মাইনাস 750 আছে, তাহলে প্রথমে আমাদের অঙ্কটা এভাবে আছে, সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা হবে, এইভাবে হবে, কারণ মাইনাস থিটাটা এই ঘরে আছে, আমি প্রথমে সূত্র এটা আলোচনা করছিলাম, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এখানে মাইনাস সাইন থিটা হচ্ছে সাইন 750। এই 750কে আমরা এখন ভাঙাবো, 750কে তাহলে আমরা কি করব, 750 ভাগ 90 দেবো আগের মতো, তাহলে আমাদের কত আসছে, 8 পয়েন্ট এরকম আসছে, 8.3333 এরকম আসছে। তাহলে আমরা 8 লিখে দেবো আগে, 8 গুণ 90 এটা, তারপরে এই আমরা 8টা বিয়োগ করে দেবো, তাহলে 0.33 পাবো এরকম, তারপর 8টা বিয়োগ করে দেবো, 8টা বিয়োগ করে দিলে আমরা এটা পাবো, গুণ করব 90, তাহলে -8 গুণ 90, তাহলে আমরা এখানে পেলাম 30, এই জায়গাতে আমরা 30 পাবো, গুণ করে দেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো আমাদের এটা ভাঙানো ঠিক আছে, এখানে একবার উঠায় নিই, তাহলে 8 গুণ 90, 8 গুণ 90 যোগ 30, 8 গুণ 90 যোগ 30, তাহলে আমাদের আসছে 750, তাহলে এটা থেকে 750 পাচ্ছি আমরা, তাহলে আমাদের অঙ্কটা ভাঙানো ঠিক আছে। তো আমরা এখন এটাকে লিখবো, তাহলে মাইনাস আছে, মাইনাস দিলাম, সাইন 8 ইন্টু 90, তারপরে এখানে প্লাস 30 আছে, আমি লিখলাম। তাহলে এখন দেখো এখানে মাইনাস আছে, মাইনাস যা আছে তাই দিলাম, সাইন জোড় 90, এটা 8টা 90, তাহলে জোড়, তাহলে এখানে সাইন হবে, এই যে সাইন এই থিটা, থিটা বলতে 30 বোঝা আছে এখানে। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে, ঘর দেখবো আমরা এখন, এটা কোন ঘরে অবস্থান করতেছে, তাহলে 8টা 90, এভাবে এই যে 1 2 3 4 5 6 7 8, 8-এর সাথে যোগ হয়েছে, এটাও প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, প্রথম চতুর্ভাগে অবস্থান করলে এটা এখানে প্লাস হবে, অন্যের ঘরে অবস্থান করলে এটা বা এটা করলে মাইনাস হতো, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মান কত, 1/2, তাহলে আমাদের অঙ্কের আনসার -1/2। তো প্রিয় শিক্ষিত, অঙ্কটা দেখে নাও একটু ভালোভাবে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ সলভ করে দেবো। তো আজকে আমি ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।